বাংলাদেশের সবচেয়ে দুর্লভ জিনিস হলো সৎ আওয়ামী লীগ, বুদ্ধিমান বিএনপি, বিজয়ী এনসিপি এবং চকচকে 2 টাকার নোট। আমি আমার মানিব্যাগে সবসময় 2 টাকার নোট রাখি। যখন খুব ডিপ্রেশনে থাকি তখন মানিব্যাগ থেকে বের করে বারবার 2 টাকার নোটটা দেখি আর পজিটিভ হয়ে যাই। ভাবি আমার অবস্থা এর থেকে বেটার। আমাদের সরকারও মনে হয় 2 টাকার নোট নিয়ে খুব কনফিউজড, প্রিন্ট করবে কি করবে না। একবার খবরে দেখলাম 2 টাকার নোট বাতিল হচ্ছে, তার কিছুদিন পরে আবার দেখি 2 টাকার নোট চালু হচ্ছে। এই নোটটা মনে হয় রাজনৈতিক দলের নেতার মতো, বারবার অবসর নিয়েও ফিরে আসে। একবার জুয়েলার্স একটা জিনিস দেখিয়ে জাফর ইকবালকে বলেছিল, এটা কি বলতে পারেন? জাফর ইকবাল বলল, এটা তো প্রাচীন ফসিল, আপনি কোথায় পেলেন, ম্যাজিক নাকি? জুয়েলার্স বলল, এটা 2 টাকার নোট। সাধারণত বড় লোকরা ক্যাশ টাকা ব্যবহার করে না, আর করলেও বড় বড় নোট। 2 টাকার নোট তাদের কাছে নেতা, খেতা, টিস্যু পেপার। ওরা ওসব কাজে 2 টাকার নোট ব্যবহার করার পরে নোটগুলো মার্কেটে আসে বলে এই নোটগুলোর এই দুরবস্থা। আমাকে একটা বন্ধু 2 টাকার নোট দিল, দেখে মনে হচ্ছে চকবাজারের পচা আমসত্ত্ব। এই 2 টাকার নোট এমনি ফেলে রাখলে উপরে মাছি ভনভন করে। মাঝে মাঝে 2 টাকার নোট দেখে ভাবি কত ঝড়ঝাপটা গেছে এর উপর দিয়ে, কত কিছু লেগে আছে, পানের পিক, শুটকির ভর্তা, থুতু আর 12 কোটি ভাইরাস। আমি 2 টাকার নোটে শেওলাও দেখেছি, এটা যদি মেঝেতে ফেলে রাখি আমার ছেলে পা পিছলে পড়ে যাবে। একবার দেখি আমাদের এলাকার এক বড় ভাই মন খারাপ করে বসে আছে। কারণ জানতে চাইলে বলল, সরকার নাকি 2 টাকার নোট ব্যান করে দিবে। আমি বললাম, এতে মন খারাপ হওয়ার কি আছে? উনি বলল, আমার তো সেলোটেপের বিজনেস, এই সেলোটেপের বিজনেস পুরোটা দাঁড়িয়ে আছে 2 টাকার নোটের উপর। কয়েকদিন আগে এক রিক্সাওয়ালা আমাকে 2 টাকার নোটের 4 টুকরো দিয়ে বলল, গত রাতে সেলোটেপ শেষ হয়ে গেছে, আপনি একটু জুড়ে নেবেন। এই টাকা জুড়ে দিতে একটা 10 টাকার সেলোটেপের পুরো অর্ধেকটা শেষ হয়ে গেছে। ছেঁড়া 2 টাকার নোট জোড়ার অনেক রকম পদ্ধতি আছে। যেমন আমি জুড়ি সেলোটেপ দিয়ে, আমার বউ জুড়ে ফেভিকল দিয়ে, আমার মা জুড়ে সুই সুতো দিয়ে, আর আমার ছেলে জুড়ে চুইংগাম দিয়ে। সবচেয়ে মজার ব্যাপার হলো, 2 টাকার নোটে আগে দোয়েল পাখির ছবি ছিল, এখন এর জায়গায় বঙ্গবন্ধুর ছবি থাকে। মানে দেশের সবচেয়ে বড় নেতার ছবি দিয়ে দেশের সবচেয়ে ছোট মূল্যমানের নোট বানানো হয়েছে। এটা একটু অসম্মানজনক না? ভাবেন তো, বঙ্গবন্ধু যদি জানতেন, বলতেন, আমার ছবি কমপক্ষে 500 টাকার নোটে দিও মা। একবার এক দোকানদার 2 টাকার একটা নোট দিল, এতে বঙ্গবন্ধুর অবস্থা এত খারাপ যে তাকে ডাক্তার দেখিয়ে ব্যান্ডেজ করিয়ে বাসায় নিয়ে এলাম। আরেকবার একটা 2 টাকার নোট দেখলাম, এত পুরনো, বঙ্গবন্ধুর জায়গায় নবাব সিরাজউদ্দৌলার ছবি। এখন কেউ 2 টাকার নোট দিলে বলে, তাড়াতাড়ি ব্যাগে ঢুকিয়ে নেন, নয়তো বাতাসে ছিঁড়ে যাবে। গতকাল একটা 2 টাকার নোট দেখলাম, এটা এত নতুন যে বঙ্গবন্ধুর জায়গায় ডক্টর ইউনূসের ছবি। আমরা বন্ধুরা আড্ডা দিচ্ছি, এক বন্ধু বলল, তোরা যদি কোনো 2 টাকার নোট চালাতে না পারিস আমাকে দিয়ে দিস। আমি বললাম, তুই 2 টাকার নোট দিয়ে কি করবি? বলল, গাঁজা রোল করে জয়েন্ট খাবো। এখন পকেটমারদের নতুন ট্রেনিং অ্যাড হয়েছে। কাটা বেছে মাছ খাওয়ার মতো পকেটমারদের শেখানো হয় 2 টাকার নোট বেছে কিভাবে মানিব্যাগ চুরি করা হয়। আমার আম্মাকে কেউ যখন 2 টাকার নোট দেয়, আম্মা চট করে বিশ্বাস করে না। আগে গুঁড়া সাবান দিয়ে কেচে দেখে সত্যিকারের নোট কিনা। এতে নোটগুলো ফর্সা হয়, কিন্তু বঙ্গবন্ধুর সর্দি লেগে যায়। আমার এক বন্ধু একদিন আমাকে বলল, ভাই তোর মানিব্যাগ দিয়ে কাশির আওয়াজ আসছে। আমি বললাম, আম্মার সন্দেহবাদিক আছে তো, তাই বঙ্গবন্ধুর ঠান্ডা লেগে গেছে। একটু আগে একটা 2 টাকার জাল নোট দেখলাম, নোটটা এত জালি যে বঙ্গবন্ধুর জায়গায় তারেক জিয়ার ছবি।